তুমি এই জুয়া খেলা বাদ দাও। এই এই কি বলা হচ্ছে হ্যাঁ? ছাড়ো বেল এই বেল আবারা কিসে ও ঘুমাইলে বুঝি শোন ক গেলে না গাছ কা যাই নাই কি জন্য যাবো কি জন্য মানে কে খেলবি না তুই আজকে তোতে 5000 টাকা ভাই হ্যাঁ তুই কালকে হারলি হে টাকাটা দিলি না সন্তোষ তো টাকা দিমুনি টাকার জন্য তুই চিন্তা করছ কে তাই বিলাসে খেলাম না না খেলবো না হুন তোতে 5000 টাকা ভাই এই 5000 টাকা দে আর তোর এই 5000 টাকা না দিলে আমি কি খেলবো কেমনে রে কে তোর কাছে আর কোন টাকা পয়সা নাই না কোনো টাকা পয়সা নাই আচ্ছা তাহলে তুই থাক আমি অন্য ধরনের খেলাম আর টাকা দিয়ে পরে পাবি যা টাকা দিবি না বলে খাই কেমনে টাকা আদায় করা লাগে এটা আমি ভালো হয়ে জানি যা কি রুবেলের সাথে তর্ক করলাম আমার কাছে তো টাকা নাই ও টাকা পায় যাই ভোট দ্বারা যাই একটা ব্যবস্থা করি উর্মি আরবি আবার কি রে এই কি হয়েছে চিল্লাইতাছো কেন? কয়টা ডাক দিছি তোরে শুনি নাই। ও শুনোস নাই আমার ডাক তুই শুনোস না টাকা দে আমার কাছে টাকা লাগবে টাকা? আমি টাকা পাবো কই? কি তুই মুখের উপর তর্ক করস এই তুই কালকে যে ডিম বেচলি সেই টাকাটা দে ডিম বেশি? ডিম বেশি এই টাকা দিয়ে তুমি নিছো কবে? আরে কালকে যেটা বেচছস কালকে সেটা দিবি তুই আমারে কালকে টাকা দিয়ে তো কিস্তি দিছি, আর টাকা পয়সা নাই আমার কাছে। এই তুই আমার সামনে মিথ্যা কথা কস তুই যে কিস্তি দিল তোর বাপের ওই টাকা দেয় সেটা আমি জানি না হ্যাঁ তুই ডিমের টাকা যাবে যা যা গেলাম দেখো বাপের বাড়িতে দিছি, ডিম বেশি, দুইটা মিলাইয়া কিস্তি দিছি। ও তার মানে মিথ্যা কথা তুই ছাড়বি না এই এই দিবি না কর তোর মিথ্যা কথা আমি বাপের কাছে আমি টাকা পাবো আর বিরাকে দেখো রাও তুমি ধরো আমি যা, টাকা এনে দিতে। যা তাড়াতাড়ি যা টাকা দিবি না সোজা আঙ্গুলে ঘি উঠে না কি হয়েছে কান্দস কে দেখো আমার কাছে কোনো টাকা নাই, যা আছে এই গয়না দুইটা আমার বাপে মরার আগে বিয়ের সময় এই গয়না দুইটা দিয়েছিল। এটা আমার বাপের শেষ স্মৃতি। এই ধরো এটা পয়সা, তুমি যে টাকা পাও ওই টাকা নিও। দেখ এই নাকা কান্না করবি না তোমার সামনে ভালো দিল অনেকদিন খেলানো যাবে যাই ওর 5000 টাকা দেওয়া হবে আরো খেলা হবে আর শোন এটা জানি কেউ না জানে কারো কাছে বলতে পারবি না কথাটা যেন মাথায় থাকে নকল রাত্রে আবার মার দিন আল্লাহ তুমি আমারে কোন পরীক্ষায় পালাইলা? নিজের বাপে মরার আগে দুইটা গয়না দিয়ে গেল, স্মৃতিটুকু রাখতে পারলাম না। আল্লাহ রে, আমার কপালে কি কোনোদিন সুখ নাই? আমার কপালে কি কোনো সুখ নাই? ভাবি কান্দো কেন তুমি তো কান্দো কেন তুমি কিসে কান্তাছি আমার কপালের দোষে, আমার কপালে ছিল তাই আমি কান্তাছি। ভাবি সবসময় কপালে দোষ দিয়ে না তো কি হয়েছে তুমি সেটা আমার কও। বাইরে তোর কাছে আমি কি কব? তোর ভাই যে কীর্তি কালাম শুরু করছে, আমার জীবনটা তো শেষ হয়ে যাইতাছে। প্রত্যেকটা দিন জুয়া খেলবো, মদ খাইবো, নেশা করবো, ওই টাকা কি করতে হইব? আমারে দিতে হইব। আমি প্রত্যেকটা দিন টাকা কই থেকে পাবো কত? শেষ পর্যন্ত
আমার বাপের শেষ স্মৃতিটুকু দিয়ে দিছি। আমার কাছে ওনার তো কোনো টাকা পয়সা নাই। পরে যখন তোর ভাই আমার টাকার জন্য আইব, আমি কই জায়গা দিব ক? ওইছে আমি বুঝতে পারছি, তোমার আর কিছু করতে হবে না। আজকে আবার কি নিছে কত? আজকে দিছে আমার বাপের বাড়ি থেকে যে গয়না দিছিল না বিয়ের সময়, ওই গয়না দুইটা নিয়ে গেছে। ওইছে তুমি কান্দো না, আমি দেখতেছি কি করা যায়। ধুর। ছেলেটা মানুষ হইল না, এইগুলা কইরা থাকে, একটু দেখতে পারো না, কিচ্ছু করবো না, কাজ কাম নাই, সারাদিন রোড করে ঘুরে বেড়াইবো। তুমি কাঁদতেছো কেন? মা, আপনার পোলারে নিয়ে আমি আর পারি না। কেন, কি হয়েছে? আপনার পোলায় আজকে আবার আইসা আমার মায়েরা আমার গলার গয়না কানের দুল নিয়ে গেছে। আমি কি করবো গন্তবা? ওরে এত করে বুঝাই, ও সেই নেশা করবো, জুয়া খেলবো, এটা দিয়ে কি জীবন চলবো? মা, পোলাটার মানুষ করতে পারলাম না, থাকবো, কাঁদবো না, চলো ঘরে যাই। থাক, চল। কত কত? 100। শালা খেল বাড়াইছে, খেলাই বারস না রে। ভাত তোর বাড়া বাবু, মাই তোমার ব্যাকটেরিয়া দিছে। দিবই তো, বউয়ের গয়না বেচছে আজকে। এই গয়না বেচনে কি করছি সেটা তোকে বলতে হবে না, তোরা খেলবার বুঝছে খেল। আমরা ভাত কত কত তার 3 টাকা? 100। আমি 40। আমি খেলুম না। যা আজকে আজকে কপালে কপাল আইছে, কপাল আইছে। ব্যাকটেরিয়া নিলি কে? এই বেটা তে ধরছি 100, ওই 140। 30 টাকা দিছে, 10 টাকা কম দিছে। ওই বেটা, ওই এটা কি দিলাম? ও 40 টাকা দিছে। তাইলে আজ তো হাত পারছি আমি, মাথা মতো ঠিক নাই, বুঝছ নাই? কি খেলবি আরো? হ্যাঁ খেলুম না। কি খেলবি? তোর তো জায়গায় নেই আজকে, টাকা তো সব আমার কাছে। ভাত কত? 5 টাকা 300। ভাই ওঠো, কি হয়েছে তোর? তোমার লোক কথা আছে, ওঠো। তোরে না আমার কাছে কেনা? তুমি উঠো, তোমার লোক কথা আছে, আসো। যা আসো, টাকা দিতে কি? আসতেছে। টাকা দিস না কিন্তু আমার। ভাগ আনতে যা। কি হয়েছে বলবি তো, এরকম করছ কেন আমার সাথে? আচ্ছা কি হয়েছে তুমি বুঝো না? না। তুমি এটা কি কাম করছো ভাই? কি করছি আমি? তুমি ভাবির গহনা নিয়ে আইছো। ও আজকাল তোদের সাথে মোবাইলও, ভালোই করছো। দেখ মোবাইল আজকে বাবুর কাছে সব নিয়ে পড়ছি, জিতছি, সব জিতছি। তোমার রুবেলটা হত্যা করছি। তোমার যা ইচ্ছা তুমি তাই করছো। আর গয়না কার কাছে বিক্রি করছো? বাবুর কাছে। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, তুমি যাও। শোন, তোর ভাবি তোর কাছে বিচার দিচ্ছে না? কেরা বিচার দিব? তোর ভাবি বিচার দিতে হবো কেন? সেটা তো আমার জানা হয়ে গেছে, তাই না? শোনো, রাখ, বাড়িতে যাইতেছি। চুপ, একটা কথা কবি না আমার সামনে। রাখ, বাড়িতে যাইতেছি। তোর ভাবির খবর থাক। আরে কি বুঝাই? বকুল কাছে কি কইছস? কই, আমি তো কিছু কই নাই। কিছু কস নাই? আমার না বিচার দিছস? হ্যাঁ, তোমার কোথায় নামে যাই, বিচার কোথায় দিব। কি করি, তুই ওরে পিছ লাগাইছস? হ্যাঁ, আরে আমি বিষ লাগামু কে? কি করছস? যা সত্যি তাই কইছি। তুমি আমার গয়না নিছো, এই কথাই তো কইছি। এটা কি মিথ্যা? এই, এটা সত্য না মিথ্যা তোর কাছে যাচাই করতে আসছি। হ্যাঁ, তুই বললি কে? সেটাই তোর অপরাধ। কি জন্য বললি? দেখো, আমি তো এত কিছু ভাইবা কই নাই। ভাইবা কাছ নাই? হ্যাঁ, আর তুমি মোবাইল পাইছো কই? মোবাইল খেলে আর জিতছি। জিতছো? দেখো, তোমারে ভালো করে কইতাছি, তুমি এই জুয়া খেলা বাদ দাও। এই এই কি বলা হচ্ছে? হ্যাঁ, ছাড়ো! ছাড়ো! তোর মাথায় তোর মাথায় গেলাম। ছাড়ো!
ভাবি ওঠো ওঠো ভাবি ওঠো ভাই তুমি এটা কি করতেছিলা আর মাইরা হামু আমার ইচ্ছা করতেছে তোমার এখন আমি মারি কেন? বড় ভাই দেখে আমি তোমার কিছু কইলাম না এই তুইও দেই তর্ক দাস হ্যাঁ তোর কাছে ও কেন বললো কেন বলছে থেকে অন্যায় গেছে তুমি করতে পারবা আর শুনতে পারবা না শোনো ভাই তোমার একটা কথা কই তুমি আমার বড় ভাই দেখে আমার ইচ্ছা করে অনেক কিছু করি তোমারে তো বড় ভাই দেখে তুমি করি না ও তার মধ্যে আবার শাসন করতেছস শাসন না তাহলে কি আরে শাসন কয় না ভাই তোমার একবার বোঝা উচিত সংসারটা আমার কেমনে চলে কোনো কাম কাজ করো থাক ভাই তুমি আর কিছু কইও না ও কখনো বুঝবো না এই চুপ কর তোর নাকে কান্না বাদ দে হ্যাঁ এখন তো কানবই ভাবি কোনো কথা কইলে তোমার গায়ে বেজে যায় কি রে তুই এটা পাইলি কই হ্যাঁ এটা আমি নিয়ে আইছি তুমি কেমন মানুষ হ্যাঁ 70-80 হাজার টাকা জিনিস তুমি মাত্র 1000 টাকা দিয়ে আইছো তুমি তো অমানুষের মতো কাজ করছো ভাবি নাও তোমার জিনিস তুমি নাও ভাই রে তুই যা করছো আমি তো সারা জীবনে শোধ দিতে পারবো না সে কাম করার কথা ছিল আর এই কাম তুই করছ তুমি আর কান্দো না ভাবি কান্দা কি করবো কও অমানুষটা আর কোনদিন বুঝবো না আমি আর ছোট ভাই পরে আমি আর কি কমু শোনো ভাই তোমার একটা কথা কই আমি তো কাম কাজ করি তুমি তো কাম কাজ করতে পারো তোমার তো সংসার আছে আমি আমি কত কষ্ট করে কাম করি যে টাকা ভাই ওই টাকাতে সংসার চলে তোমাকে একটু লজ্জা করে না ওই টাকা দেয়া আমি সংসার চালাই তুমি কি আমার পিছে একটু কাম কাজ করলে তো আমি ওই সংসারটা আর একটু ভালো চলে তোমার আমি আর কি কমু দেখো তোমার যেটা ইচ্ছা ভাবি তুমি কিছু মনে করো না তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তুমি আমার করবা মনে করবা আমি তোমার ছোট ভাই থাক তুই আর কিছু কইস না তোর আর কিছু আমার লাগবো না এই অমানুষটা কোনোদিন বুঝবো না ওর যা করণে আমারই করতে হইব ওর তো লজ্জা সরব নাই কিন্তু আমার তো লজ্জা সরব আছে আমি তো এইভাবে থাকতে পারবো না আমার তো এইভাবে জীবন চলবো না আমি তার সাথে আজকে আমি আমার বাপের বাড়ি চলে যাব আমার মার ওইখানে আমি ভালো থাকবো আমি আর ওর সঙ্গে সংসার করবো না সংসার করবো না না তুমি চলে যাবা কে বকুল আজ থেকে তোর সাথে আমি কাজ করব হ্যাঁ ভাই তুমি সেটাই করো দেখো সংসারে ঝগড়া বিরোধ থাকলে কারো মনে শান্তি থাকে না আমি আমার মহাজেন্দ্র কইয়া তোমার কামের ব্যবস্থা করবো নি সত্যি কইতেছ হ্যাঁ আমি যাই বউ তুমি ভাবির লোক কথা কর তুমি কো আমি বকুলের সাথে কাজে যাই হ্যাঁ তুমি সত্যি কইতাছো হ সত্যি কইতেছি আর কোনোদিন আর জুয়া খেলাম না তুমি কাজে যাইবা হ হ ক তুমি আর কান বানাতে না আমি আর কানবো না অহন থেকে তুমি কাজ করবা কাজ করে টাকা পয়সা আনবা আর জুয়া খেলবো না জুয়া খেলা ভালো না যে সংসারের স্বামীরা জুয়া খেলে ওই সংসারে জীবনে সুখ আসে না শান্তি থাকে না হ আমি শুনছি এরকমই হয় আজ থেকে আমি আর জুয়া খেলাম না সুখী সংসারে তৈরি করবো সত্যি হ চলো ঘরে চলো চলো